আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর জেলার 4টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। যা করলে অসংখ্য আহত পঙ্গুরা অপমানিত হবে, যা করলে মুসলিম মানুষের মনে ক্ষোভের আগুন জ্বলে উঠবে, এ কাজ করবেন না। যদি সচ্ছলভাবে বেঁচে থাকার কোনো অবলম্বন না থাকে, আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি, আল্লাহ তাআলা আমাদেরকে যে রিজিক দিয়েছেন আমরা আপনাদেরকে তার ভাগ দেব। আর চাঁদাবাজি করবেন না, আর দখলদারি করবেন না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের 4টি আসনে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। বুধবার 26 ফেব্রুয়ারি বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ। প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীরা হলেন লক্ষ্মীপুর 1 রামগঞ্জ আসনে উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান, লক্ষ্মীপুর 2 রায়পুর ও সদর আংশিক আসনে জেলা জামায়াতের আমির এস.এম. রুহুল আমিন ভূঁইয়া, লক্ষ্মীপুর 3 সদর আসনে ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, লক্ষ্মীপুর 4 রামগতি ও কলমনগর আসনে জেলা জামায়াতের নায়েবে আমির এ.আর.এম. হাফিজুল্লাহ। দলীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন থেকেই নির্বাচন করার লক্ষ্যে লক্ষ্মীপুরের 4টি আসনে জামায়াত ইসলামী প্রার্থীরা তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে লক্ষ্মীপুর 1, 2, 3, 4 আসনে ভোট করার লক্ষ্যে দলীয় নেতাকর্মীরা কাজ করছে। আজ লক্ষ্মীপুরের 4টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এর মাধ্যমে কাজ করার সুযোগ বাড়বে। দলীয় প্রার্থী বাছাইয়ের বিষয়ে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ বলেন, গোপন ব্যালটের মাধ্যমে কেন্দ্রীয় সংগঠনের তৃণমূলের মতামত ও কেন্দ্রের পার্লামেন্টারি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিক প্রার্থী সিলেকশন করা হয়েছে। নির্বাচনের শিডিউল ঘোষণার পর কেন্দ্রের চূড়ান্ত মনোনয়ন দেবে।